শারদীয় দুর্গাপূজা আপনারা যেভাবে আগে উৎসবের সাথে পালন করছেন সেটা অনুরোধ করব আপনারা সেই উৎসবের সাথে আপনারা পালন করেন। আর এটা এই উৎসবের ভিতরে আবার দুঃখের খবর হলো যে আপনাদের নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। কারণ আপনারা দেখছেন কিছুদিন আওয়ামী লীগ থাকাকালীন কুমিল্লাতে মন্দিরের ভিতরে কোরআন শরীফ দিয়ে আপনাদের বিভ্রান্তির ভিতর ফেলছে। এইরকম কিছু মন্দিরের ভিতরে যেন কিছু না ঘটে, মাঝখান থেকে একজন ঘটায় দিবে, এটা পত্রিকায় চলে আসবে, পার্শ্ববর্তীতে দেশে এটা নিয়ে বিভ্রান্তি ছড়াবে। এটার থেকে আপনারা সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাবো। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিচ্ছে কোনো অবস্থাতে যেন আপনাদের কোনো কষ্ট বা কেউ যদি আপনাদের চোখ রাঙায় কথা বলে সেটা প্রতিবাদ করার জন্য আপনাদের পাশে দাঁড়াবার জন্য আপনাদের নির্দেশ দিচ্ছে। 34টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই স্বল্প সময়ের ভিতরে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আসবে। আমাদের দল কিন্তু এখন ক্ষমতায় না, ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা দেখেছেন বিগত যতগুলি পূজা এই 5ই জুলাইয়ের পরে 2024 থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা পূজা মণ্ডপে এবং প্রত্যেকটা গ্রামে যার যার বাড়িতে পূজা অনুষ্ঠিত হয়েছে। আমি গিয়েছি ধর্ম যার রাষ্ট্রসভা, এখানে আপনাদের যে নিরাপত্তা, আপনাদের ধর্মের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আপনাদের 12 মাসে 13টি পর্বণ আছে। আপনাদের ধর্মের সব কাজ আপনারা নির্ভয় করবেন। আমাদের মসজিদে কোন জুমার নামাজের জন্য গ্রেফতার করে ইমাম সাহেব নিয়ে যায়, সেখানে কিন্তু মসজিদে কমে যায় না, আমরা ভরপুর থাকি। কিন্তু আপনারা কেন আপনাদের এই মন্দিরকে সেভাবে করছেন না? আশা করছি আপনারা এই সমস্ত হামকি দুমকি আপনাকে টলারেট করবেন না। এই দেশটা আপনারও যেমন আমারও তেমন, যতটুকু আমার অধিকার ততটুকু আপনাদের অধিকার। আপনারা এই সমস্ত সোচ্চার থাকবেন এবং আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো আপনাদের সহায় সম্পদ সম্বল সবকিছু যেভাবে আমারটা আমি রক্ষা করি সেভাবে আপনি আপনারটা রক্ষা করবেন।